ওকে, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব ক্যাপকাটে কিভাবে বাংলা লিখা যায়। অনেকেই ক্যাপকাটে বাংলা লিখতে পারেন না। বাংলা লিখলে দেখা যায় যে লেখা ভেঙে যাচ্ছে। সো সেটার সলিউশন নিয়ে আজকে আমরা কথা বলব। ঠিক আছে? তো এট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে আমরা ১ম এ ক্রোম ব্রাউজারে চলে যাব। ওকে? আমরা ১ম এ চলে যাব ক্রোম ব্রাউজারে। দেন ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব ফন্ট বিডি, FONT ফন্ট বিডি লিখে সার্চ করে দিব আমরা। ঠিক আছে? তো ফন্ট বিডি লিখে সার্চ করার পরে দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইটে চলে আসবে আরকি। তো আপনারা সুন্দর করে ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ওয়েবসাইটটাতে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে নিচের দিকে। একদম নিচের দিকে চলে যাবেন। ওকে? একদম নিচের দিকে চলে যাবেন। দেখুন অনেক রকম এখানে ফন্ট পাবেন, অনেক রকম। তো ধরেন আমার ভাল লাগছে কোনটা আচ্ছা এই ক্ষেত্রে আপনারা দেখেন এখানে অনেকগুলো ফন্ট আছে ডাউনলোড করা আছে দেখেন। এই যে তাবাস্সুম যে ফন্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা দেখেন লেখা আছে শুধু কি ইউনিকোড টু স্টাইল। তার মানে কি এখানে এই ফন্টটা ডাউনলোড করলে হবে না। আমরা এমন ফন্ট ডাউনলোড করব যেখানে লেখা আছে ইউনিকোড প্লাস ANSI। ওকে? ইউনিকোড প্লাস ANSI যেখানে লেখা আছে আমরা সেখানে ক্লিক করে দিব। তো ইউনিকোড প্লাস ANSI কোথায় লেখা আছে? এই যে দেখেন এটাতে। সো আমরা এখানে সুন্দর করে ডাউনলোড বাটনে ক্লিক করে দেব। ডাউনলোড বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আসবে ডাউনলোড মাইন্ডশেফা। সুন্দর করে ডাউনলোড মাইন্ডশেফাতে ক্লিক করে দেব আমরা। ঠিক আছে? ডাউনলোড মাইন্ডশেফাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমাদের ডাউনলোড কমপ্লিট। তো এরপর আমাদের কাজ কি? আমরা চলে যাব আমাদের ফোন মেমোরিতে বা মাই ফাইলসে। ওকে? মাই ফাইলসে গিয়ে আমরা ডাউনলোড অপশন থেকে আমরা ওই ফাইলটা খুঁজে বের করব যেটা আমরা ডাউনলোড করলাম। তো দেখেন এই যে আমি এটা ডাউনলোড করছি। ঠিক আছে? তো আপনারা কাজ করবেন কি এটাতে চাপ দিয়ে ধরে রেখে আপনাদের সামনে এক্সট্রা ঢের থাকতে পারে, জিপ ফাইল থেকে আনজিপ থাকতে পারে, এরকম কিছু লেখা থাকতে পারে। তো আমার যেহেতু ডিকম্প্রেস লেখা আছে, এক্ষেত্রে আমি ডিকম্প্রেসতে ক্লিক করতেছি। ওকে? যখন আমি ডিকম্প্রেসতে ক্লিক করব তখন এটা জিপ থেকে আনজিপ হয়ে যাবে। এই যে দেখেন এটা কিন্তু আলাদা একটা তৈরি হইছে। এই যে দেখেন আলাদা একটা ফোল্ডার তৈরি হইছে। ওকে? ফার্স্ট স্টেপ শেষ। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা আমাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বক্সে লিখব বাংলা কনভার্টার। বাংলা কনভার্টার লিখে দেখেন বাংলা কনভার্টার লিখার পরে এই যে দেখেন প্রথমেই একটা ওয়েবসাইট অ্যাপস দেখতে পাচ্ছেন। এই যে এটা লোগোটা সুন্দর করে দেখে নেন সবাই। বিজয় টু অব্রোল যেটা লেখা আছে এটা ইনস্টল করবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে তো আমরা জাস্ট এটা ইনস্টল করে রেখে দেবো এভাবেই। ওকে? তারপর আমাদের কাজ কি? আমরা চলে যাব ক্যাপকাটে। ওকে, ক্যাপকাটে আসার পরে আমরা যেখানে বাংলা লিখবো সেখানে চলে যাব। ওকে, আমরা এখানে আসার পরে আমরা চলে যাব টেক্সটে। দেখেন অ্যাড টেক্সট লেখা আছে, অ্যাড টেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে আমরা কিছু লিখবো এখানে। ওকে? ধরেন লিখলাম হচ্ছে এখানে আমরা কি লিখবো? এখন এটা লিখার জন্য আমাদের কি করতে হবে? ওই যে আমরা যেই ডাউনলোড দিছি আমাদের হচ্ছে যেই বক্সটা, এই যে বাংলা কনভার্টার যেটা, এটাতে যাবেন এখানে আইসা। ওখানে কি লিখবেন সেটা ওখান থেকে দেখে এখানে এসে লিখবেন ওইটা দরকার হয়, নাহলে আগে এখান থেকে দেখে নিবেন। তারপরে দেখেন লেখা আছে ইউনিকোড থেকে বিজয়। এই ইউনিকোড থেকে বিজয় ক্লিক করব। ইউনিকোড থেকে বিজয় ক্লিক করার পর উপরে দেখেন ওই লেখাটা আবার চলে যাবে। ঠিক আছে? দেন উপরে থেকে এই লেখাটা আমাদের কপি করতে হবে। কপি করে দেন আমরা চলে যাব আবার ক্যাপকাটে। ক্যাপকাটে গিয়ে আমরা সুন্দর করে টেক্সটের এখানে লিখে দিব এইটা। ওকে? সো দেখেন আমার এটা আগে থেকে অ্যাড ছিল। আমি আপনাদের নতুন করে অ্যাড করাচ্ছি। আপনারা যখন এভাবে পেস্ট করবেন তখন আপনাদের সামনে উল্টাপাল্টা লেখা আসবে। ঠিক আছে? তো উল্টা লেখা আসলে এরকম ভয়ের কিছু কারণ নাই। আপনারা দেখেন যে এখানে প্লাস আইকন, নিচের দিকে দেখেন প্লাস আইকন। এই যে অ্যাড ফন্টে থাকবেন, অ্যাড ফন্টে থাকার পরে দেখেন প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে যেই যে এখন যে নিয়ে এসছেন মানে আপনাদের হচ্ছে ডাউনলোড করছেন যে ফন্টটা ওইটাতে যাবেন। তো আমাদের কি ছিল? মাইনশিফা, তাই না? সো এই যে আমরা চলে মাইনশিফাতে চলে গেলাম। মাইনশিফাতে যাওয়ার পর আমরা ANSI
2 অথবা ANSI 1 যেটাতে ইচ্ছা যাইতে পারি। ওকে? তো আমরা এখান থেকে এটা নিলাম। ANSI এটা আমরা সিলেক্ট করলাম। FN মাহিন। ওকে? এখানে সিলেক্ট করার পরে দেখেন এটা আমাদের সামনে এড হয়ে গেছে। ঠিক আছে? তো এড হয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে ক্লিক করলে দেখেন এটা কিন্তু সুন্দর করে মাহিন হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? দেখেন এখন CapCut এ কিন্তু সুন্দরভাবে বাংলাতে লিখতে পারলেন আপনারা। তো এইভাবেই চাইলে আপনারা CapCut এ বাংলা লিখতে পারেন। ওকে?